নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমার ছোট কাকার মেয়ের বিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4:30 বাজে এখন। বাইরে তো খুব গরম। এখন কলকাতার টেম্পারেচার হলো 42 ডিগ্রি। আজ 1 মে। এটা আমার হচ্ছে ছোট কাকার বড় মেয়ে, ওরই আজ বিয়ে। গায়ে হলুদের পর ওকে বলেছিলাম একটু রেস্ট নিতে, কারণ বিয়ের লগ্ন রাত্রি 12:30টার পর। ওকে আজকে আমাদের ঘরেতে নিয়ে এসে সাজাতে বসিয়েছি। একটা টেবিল ফ্যান চালিয়েছি, জানেন তো। তবুও মনে হচ্ছে যেন গায়ে হাওয়াই লাগছে না, যেন কেমন বাজে একটা গরম পড়েছে। আর এই গরমে তো মেকআপটা টেকা খুব অসম্ভব ব্যাপার, আবার বিনা এসিতে। আমার বাপের বাড়িতে এসি নেই, তাই খুব চিন্তায় রয়েছি। ওকে আজকে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করব আমি। ও তো শুয়েছিল যখন আমি ওর মেকআপ করছিলাম। ও এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়ে নিচে পড়ে যাচ্ছিল। তাই আমি ভিডিওটা অফ করে ওর মাথাটাকে ধরে আর মেকআপটা করছিলাম, বলেছিলাম একটু ঘুমিয়ে নিতে। তারপর আবার যখন ফুল মেকআপটা হয়ে যায়, তারপরে ওকে ডেকে তুলেছি যখন, ও মুখটা ওর সাদা দেখে ভয় পেয়ে গেছে। ভেবেছে বোধহয় পুরো মানে মেকআপটাই সাদা এরকম হয়ে থাকবে। তারপরে ওকে যখন বললাম না, এখন তো মেকআপটা সবে পাউডারটা দিচ্ছি, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফুল মেকআপটা, তখন ও নিশ্চিন্তে হলো। এখনও তো বেস মেকআপটা পুরো ডান আমার। এরপরে লিপস্টিকটা লাগাবো, গয়নাগাটিগুলো পরাবো, আর হচ্ছে হেয়ারটা শুধু করলেই মেকআপটা ফুল হয়ে যাবে। এই দেখুন আমাদের বাড়িটা এরকম সাজানো হয়েছে। রাত 10টা বেজে গেছে। আমার বোনটাকে তো সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি ক্লাবের মধ্যে, আমার মেয়েও চলে গেছে। আর সবার শেষে এই আমি এখন বেরিয়েছি যাব বলে। আমার একটা কাকা বরকে আনতে চলে গেছিল, আর এই যে দেখুন বরের গাড়ি চলে এসেছে। আর আরতি করবে বলে আমার কাকিমাও দাঁড়িয়ে আছে এখানেতে, আরও সবাই দাঁড়িয়ে আছে বাড়ির লোকজন। আর এই ভিডিওটা আমি তো তখন বাড়িতেই ছিলাম, তখন আমি রেডি হচ্ছিলাম যখন বর এসছে। বর অনেকক্ষণ আগেই চলে এসেছে, তো আমি ভিডিওটা পরে আমি নিয়েছি একজনের থেকে। এই যে চলে এসেছি বোনের কাছে। এই দেখুন ওর ফুল মেকআপটা দেখুন, ভালো করে দেখাতে পারছি তো মেকআপটা কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে বলবেন ওকে আজকে কেমন লাগছে। অনেক তাড়াহুড়ো করে এসেছি, সবার দেখা হয়ে গেছে নতুন জামাইয়ের সাথে, শুধু আমিই বাকি ছিলাম দেখা করতে। চলে এসেছি এখন সেজে গুজে রেডি হয়ে। এই যে চলে এসেছে আমাদের বাড়ির নতুন জামাই বিয়ে করতে আমার বোনকে। এখন অপেক্ষা করছে লগ্ন অনেক দেরিতে, রাত্রি 12টার পর। এত গরমে সবাই কিন্তু আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি। আর এই জামাইয়ের হচ্ছে জুতো চুরি করে নিয়েছি। জুতোটা হচ্ছে আমার এই যে ব্যাগের মধ্যে রয়েছে, আর ওর সামনে চুরি করা হয়েছে, কিন্তু দেখে দেখে চুরি করা হয়েছে। ঠিক আছে, ও টাকা দিলে সবাই কিন্তু জুতোটা পাবে, নাহলে খালি পায়ে যেতে হবে। ও বলতো আমি খালি পায়ে চলে যাবো, সেই পয়সা এখন রাত 10টা বেজে গেছে, প্রায় চিকেন পকোড়া সব শেষ। অনেক খুঁজে খুঁজে তবে একটুখানি চিকেন পকোড়া নিয়ে এলাম। চিকেন পকোড়াটা খেতে খুব ভালো হয়েছে। আর অনেক ফুচকাও হয়েছিল, ফুচকার স্টল ছিল, ভেজ পকোড়ার স্টল ছিল। ফুচকা গিয়ে দেখলাম একটাও ফুচকা নেই, তাই ফুচকা আমি খেতে পারিনি। আর লাস্টে একটুখানি এই চিকেন পকোড়া পেয়েছি, এটা নিয়ে এসেছি আমার জন্য খাবো বলে। চিকেন পকোড়া খাচ্ছে মাসি। মাসির শাড়িটা চিকেনের মতো লাল। পকোড়ার দিকে ফোকাস করি। একটা পকোড়া হাফ হয়ে গেছে, আধখানা আছে এখনো বাকি। এই যে মাসির শাড়িটা হেভি লাগছে, লাল লাল পুরো একদম। দিদা বসে, বোন বসে, দিদি বসে, মেয়ে বসে, আর অনেকেই বসে ছড়িয়ে আছে। ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। এক্ষুনি 10 মিলিয়ন লাইক দরকার, এক্ষুনি। শুনলেন তো আমার বোনের ছেলের কথা। ও এইরকম, আমি যখন ভিডিও করি ও এরকম বদমাইশি করে আমার সাথে। ক্লাবের ভেতরে তো কোনো এসি নেই, এটা নন এসি একটা হল, তাই আমরা একটু বাইরেতে চলে গেছিলাম প্রকৃতির হাওয়া খাবো বলে। চেপে বস, চেপে বস।
আমরা ক্লাবের বাইরেটা সবাই বসে আছি, এখানে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর তাই মানে ক্লাবের থেকে বাইরেটা ঠান্ডা, তাই সবাই এখানেই বসে আছে। আর নিচেতেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে তো ওপরে যাব যখন বিয়ে স্টার্ট হবে। আর খাবো কি, এখানে তো এত সবার জল তেষ্টা পাচ্ছে, সবাই তো সবসময় জলই খাচ্ছে। এই যে খেতে বসে গেছি, এবারেতে পাতের মধ্যে পড়ে গেছে নান, আর আমার তো খাওয়ার একদম ইচ্ছা নেই, কারণ খাওয়ার আগেই আমি ঘটঘট করে 2 গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিয়েছি আগে। খাবার দাবারগুলো হয়েছিল ভীষণ ভালো, আমি অর্ধেক খাবার নিইনি, কিছু কিছু খাবার নিয়েছি, আর কিছু অনেক খাবারই খেতে পারিনি, কারণ পেটে একটুও জায়গা ছিল না, শুধু মনে হচ্ছিল যে জল খাই। বিরিয়ানি হয়েছিল দেখে টেস্ট করব বলে একটুখানি বিরিয়ানি নিয়েছিলাম, আর পেটে কিছু ঢুকছিল না, মনে হচ্ছিল মুখে দিলে যেন বমি হয়ে যাবে, এতটাই আমি জল খেয়ে পেটটা ভার করে ফেলেছিলাম। তো যাই হোক, খেতে খেতেই আমি ওপরে শাঁখের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে চলে গেছিলাম ওপরে। বিয়ে তখন স্টার্ট হয়ে গেছে। এখন রাত্রি হচ্ছে 12:30 বেজে গেছে, মেকআপ একটু কিন্তু নষ্ট হয়নি মুখের। কেমন লাগছে? মেকআপটা গ্লো করছে আর ভালোও লাগছে। এখন 12:30 বেজে গেছে, আর অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে, বাড়িরই শুধু কিছু জন আর ছেলের বাড়ির কিছু জনই সব আমরা রয়েছি। আমাদের বাড়িতে বাড়ির জামাইরাই হচ্ছে বিয়ের পিড়ে ধরে, কিন্তু এখানেতে যেহেতু অনেক রাত হয়েছিল, অনেকেই জামাইরা সব যে যার ঘরে চলে গেছিল, আর আমরা কয়েকজনই শুধু ছিলাম। আমার ছোট বোনের বর, আমার কাকার ছেলে, আমার বোনের ছেলে, আমার আর একটা কাকিমার হচ্ছে জামাই, এই কজন ছিল পিঠে ধরার জন্য। তো যাই হোক, প্রচণ্ড গরম। আমার কাকিমার মেয়ে খুবই হালকা, জানি না কেন আজকে দিনে কেন ভারী হয়ে গেছিল। কতজন ধরেছে দেখুন ওকে, তবুও সবাই হাঁপিয়ে যাচ্ছে। আমরা তখন ওকে যখন বলছিলাম সাজাতে সাজাতে, যখন পিড়ে ধরবে তোকে তো 2জন মিলে ধরলেই হয়ে যাবে, আর কাউকে লাগবে না। এখানে দেখুন কতজন ধরেছে, তবুও হাঁপিয়ে যাচ্ছে। বিয়ের সময় সাজুগুজু করে কি কোনে কি ভারী হয়ে যায় নাকি বলুন তো? ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার হচ্ছে বোনের নাম বিউটি, আর আমাদের যে নতুন জামাই তার নাম হলো বাবাই। এদের দুজনেরই কিন্তু এটা ডাক নাম। যাক, 7 পাকে ঘোরানো হয়ে গেছে, এবার হবে শুভ দৃষ্টি, তারপর হবে বড় বড় না কোণে বড়। বড় বড় না কোণে বড় এটা করার সময় কোণেকেই সবাই চাগিয়ে তুলে ধরেছিল, বরকে ধরার কেউ ছিল না, কারণ বরের বাড়ির লোক সব নিচে তখন খাওয়া দাওয়া করছে, অনেকটাই রাত হয়ে গেছিল, তাই ওকে কেউ তুলতে পারেনি। এরপর হবে মালা বদল, তারপরে হবে বিয়ে। ততক্ষণ আমরা প্ল্যান করছিলাম যে বিয়েটা হওয়ার পর আমরা ঘর আটকাবো কিভাবে, আর কত টাকা নেওয়া যায় বরের থেকে, এটাই তো মজার ব্যাপার বলুন। রাত এখন 2টো, বিয়ে শেষ, গাঁটছড়া বাঁধা হয়ে গেছে, এবার হলো সিঁদুরদান। সিঁদুরদানের পরেই সবাই হই হই করে একটা ঘরের মধ্যে ঢুকে পড়লাম ঘর আটকাবো বলে, কারণ ওই ঘরেতেই বর আর কনে বাসর ঘর হবে আজ। এদিকে এখনো বিয়ে পুরোপুরি শেষ হয়নি, এরপরে হবে আশীর্বাদ পর্ব, আর আমাদের অবস্থা দেখুন খালি। এখন আমাদের টাকা না দিলে আমরা ঘরে ঢুকতে দেবো না, ঠিক আছে? সবাই 10 টাকা করে পেয়ে যাবে। আচ্ছা, তোরা সব লক্ষ্মী ভান্ডারে জমা করবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর যখন ওরা এলো বাসর ঘরে ঢোকার জন্য, তখন আমরা ঘর আটকে ভালোই টাকা নিয়েছি, আর ওই ক্লিপটা দেখাতে পারিনি, কারণ
ওখানেতে যা টানা হ্যাজরা চলছিল তখন ভিডিওটা সেই মুহূর্তে করতে পারিনি, কারণ আমার মোবাইলটাই হাতে ছিল না। তারপরে টাকা নেয়ার পর রাত 3টে বেজে গেছে, ওরা চলে এসেছে এখন নিচে হলঘরেতে খাবার দাবার খেতে। অনেকটাই রাত হয়েছে, ওরাও তো সারাদিন না খেয়ে রয়েছে। আর কয়েকজন থাকবে বাসর ঘরেতে, আমি চলে যাচ্ছি ঘরে শুতে, শরীরটা খুব খারাপ লাগছে। কালকে আবার কাজ রয়েছে, আমার কাজেও আবার বেরাতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই দেখুন অনেকটা রাত হয়েছে, এই যাচ্ছি বাড়িতে। আর যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে।